সময় সকাল 8:40 ক্যানিং থেকে সোনাখালির পথে আমাদের অটো রিক্সা ছেড়ে দিল। মাতলা সেতু পার করে আমরা যাচ্ছি সোনাখালি ফেরিঘাটের দিকে। ক্যানিং থেকে সোনাখালি সড়ক পথে 14 কিলোমিটার ও কিছু তার বেশি। সময় সকাল 9:40 পৌঁছে গেলাম সোনাখালি লঞ্চ ঘাটে। এই যে আমরা ক্যানিং থেকে সোনাখালি পর্যন্ত এলাম, এখানে রাস্তাঘাট একদম ঠিকঠাক। সময় সকাল 9:25 আমাদের লঞ্চ ছেড়ে দিল তার প্রথম হল্ট গোসাবার উদ্দেশ্যে। এই ব্রিজটার নাম সোনাখালি ব্রিজ। এটার ওপর দিয়ে যে হাইওয়েটা গেছে সেটা বাসন্তী হাইওয়ে রোড। এই মুহূর্তে আমরা পৌঁছালাম গোসাবা জেটি ঘাটে। এটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, এর নাম বেকন বাংলো। এই বাংলোতে প্রবেশ মূল্য মাত্র 10 টাকা। এখানে বাচ্চাদের জন্য কিছু দোলনা এবং এরকম কিছু জিনিস আছে। বাংলো দেখার পর আবার ফিরে এলাম লঞ্চে। আমাদের লঞ্চ ছেড়ে চললো এবার পাখিরালয়ের উদ্দেশ্যে, যেখানে আমাদের রাত্রিবাস হবে। এখান থেকে শুরু হয়ে গেল সুন্দরবন। সুন্দরবন যেটার জন্য বিখ্যাত সেটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আর খলিশা ফুলের মধুর জন্য বিখ্যাত। সুন্দরবন হলো বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি, যা গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা নদী বদ্বীপ অঞ্চলে বাংলাদেশের মধ্যে বিস্তৃত আছে। সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। আমরা পৌঁছে গেলাম পাখিরালয়। এখানে আমাদের রাত্রিবাস হবে।